নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডেসক্রিপশন থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথাও যাওয়ার প্ল্যান করছি। এই যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু আমরা যাচ্ছি কোথায় এটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই যে আমার বড়ও রেডি, ঠাকুর প্রণাম করে আমরা সবাই বেরিয়ে গেলাম আমাদের জার্নির জন্য। এই যে আমার বর বেচারা সব লাগেজ নিয়ে যাচ্ছে। শুরু হলো আমাদের জার্নি। ফাইনালি সেই দিনটা এসে গেল যার জন্য আমরা এতদিন থেকে ওয়েট করছিলাম। এই দেখুন মা আর আমি গাড়িতে বসে গেছি। আমাদের সাথে মেজমাসি মেজমেশও যাবে। এই যে ওরা ওদের গলির সামনে দাঁড়ানো, তো আমরা ফার্স্টে ওদেরকে পিক আপ করে নিলাম। ওদেরকে পিক আপ করে আবার শুরু করলাম আমাদের জার্নি। মা আর মেজমাসি যাবে লন্ডন আর ইউরোপ ঘুরতে, তো ওদেরকেই আমরা এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছিলাম। কিন্তু এবার ওরা লন্ডনে যাচ্ছে না, এবার যাচ্ছে ওরা কলকাতা। লন্ডন যাওয়ার জন্য যে ভিসাটা লাগে এটা ওরা কলকাতাতে পাবে। এয়ারপোর্ট যাওয়ার সময় আমরা একটু নামলাম কাছাকান্তি মন্দিরে। এটা আমাদের শিলচরের খুব জাগ্রত মন্দির, অনেকেই হয়তোবা শুনেছেন এই মন্দিরের ব্যাপারে। এই যে শিলচরের খুব প্রসিদ্ধ মা কাছাকান্তির মন্দির। এ দেখুন মা মেজমাসি ওরা ভালো করে প্রণাম করছে। এই যে মায়ের মুখটা কি সুন্দর না, মায়ের মুখটা দেখতে। তারপর আমরা প্রণাম করলাম শিব বাবাকে। এই যে দেখুন শিব বাবার মন্দির। তারপর আমরা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানেও আমরা সবাই মিলে প্রণাম করলাম, ওদের মঙ্গল কামনা করলাম, ওদের জার্নিটা যাতে শুভ হয়। মন্দিরে প্রণাম করে আবার আমরা রওনা দিলাম এয়ারপোর্টের জন্য। ওদের 2:10 ফ্লাইট ছিল। মার এই ট্রিপের জন্য আমরা জানতে পারলাম লন্ডন যেতে গেলে একটা ভিসা লাগে আর ইউরোপ যাওয়ার জন্য আরেকটা ভিসা লাগে। তো মা এবার যাচ্ছে লন্ডনের ভিসা আনার জন্য। আমাদের বরাকভ্যালির গ্রিনারি সত্যি দেখার মতো। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে পাহাড়টা দেখতে। তারপরে এই চা পাতা বাগান, মিষ্টি মিষ্টি রোদের মধ্যে কি সুন্দর লাগছে এই চা পাতা বাগানটাকে দেখতে। তারপর আর কি পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট। এই যে আমাদের শিলচর এয়ারপোর্ট। মা ওদের ফ্লাইট 1 আওয়ার ডিলে ছিল। এই দেখুন সবার মুখ, সবাই এখানে খুব টেনশনে আছে। মা ভালো করে সব ডকুমেন্টস নিয়েছে নাকি, সব কিছু আছে নাকি, সবাই এটা নিয়ে খুব ব্যস্ত। এই যে ওরা চলে গেল এয়ারপোর্টের ভিতরে, ওদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। আপনারা যদি জানতে চান লন্ডন ইউরোপ কিভাবে একসাথে ঘোরা যায় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি এটার উপর আলাদা করে একটা ডিটেইলড ভিডিও বানাবো। ফ্লাইট ছাড়তে আরো হাফ অ্যান আওয়ার বাকি ছিল। তো এখানে বাবা আর মেজমেশো চা খাচ্ছে। আমাদের ফ্যামিলিতে একটা নিয়ম আছে, যতক্ষণ না ফ্লাইট টেক অফ করবে আমাদের এয়ারপোর্টেই বসে থাকতে হয়। আমরা যতবারই বাইরে গেছি সেই মা আর বাবাও এয়ারপোর্টে বসে থাকতো যতক্ষণ না আমাদের ফ্লাইট টেক অফ হতো। এক জায়গায় বসে বসে আর ভালো লাগছিল না, ভাবলাম সামনের থেকে একটু হেঁটে আসি। এয়ারপোর্টের সামনেই চোখে পড়লো এই বেল গাছটা, পুরো গাছ ভর্তি বেল ধরেছে। মা ওদের ফ্লাইট টেক অফ করার অলমোস্ট টাইম হয়ে গেছিল। তো আমরা যাচ্ছিলাম পার্কিংয়ে। বাবা বলল ওইখান থেকে একটু ফ্লাইট দেখা যায়, তো আমরা ওইখানেই যাচ্ছিলাম। ওইখানে গিয়ে যা দেখলাম তার কি বলবো। এই দেখুন কতগুলো বাদর। এখানে শুধু একটা দুটো না, বাদরের পুরো খানদান ছিল। ও আমাকে বলছিল বেশি ফোন ইউজ করব না, এই বাদরগুলো হঠাৎ করে হাত থেকে ফোন নিয়ে নিতে পারে। তাও আমি ভয়ে ভয়ে দূর থেকে এদের ভিডিও করছিলাম। এই দেখুন বাদরগুলোকে কিভাবে লাফাচ্ছে এক গাছ থেকে আরেক গাছ, দেখতে বেশ মজাই লাগছিল। এগুলো করতে করতে মা ওদের ফ্লাইট ছাড়ার টাইম হয়ে গেল। এই যে দেখুন মা ওদের ফ্লাইট টেক অফ করে নিল। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আমরা এয়ারপোর্টের জন্য, তো আমাদের সবারই তেমন কিছু খাওয়া হয়নি। তারপর আমরা পৌঁছে গেলাম উদারবন্দ মহাসড়কের পাশে ব্রাদারহুড ক্যাফে এন্ড রেস্টুরেন্টের নিউ আউটলেটে। দেখুন বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে গেলাম ব্রাদারহুডের ভিতরে। ভিতরের ইন্টেরিয়রটাও দারুণ ছিল। আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য। তখন অলমোস্ট 4টা বেজে গিয়েছিল আর আমাদের খুব বেশি খিদেও পাচ্ছিল। তাই আর দেরি না করে ঝটপট দিয়ে দিলাম লাঞ্চের অর্ডারটা। এই দেখুন আমার বরকে, বেচারা বারবার পিছন দিকে তাকাচ্ছে কোন সময় খাওয়া আসবে। কিছু প্রোগ্রাম করার জন্য এখানে স্টেজও ছিল। লাঞ্চে অর্ডার করেছিলাম প্লেন রাইস, ডাল, জিরা আলু আর চিকেন ডাক বাংলো। ওইটা আর ভিডিও করার সময় পাইনি, বিকজ খিদেও অনেক পেয়েছিল আর খাওয়ার কনসেন্ট্রেশনে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। দেখুন এই আউটলেটের বাইরের ভিউটা কি সুন্দর না দেখতে। আউটলেটটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই লন্ডন আর ইউরোপ যাওয়ার ডিটেল ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিওসগুলো আপলোড করব আপনারা ইজিলি ভিডিওসগুলো পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।